CPIM hafangni amalo teacher sai rung peting ni sebak khaini rok phurungnai ni sebak khlaika Bharatni kosan hafangno saya woino riti raija mania woino phurungnai sebu sitokha tabuk abubai chi sai thamra nuiji tham sebuk khlaini rok phurungnai ni sebuk thangjak sebuk thangnani bagui hastan kodan hafang khairok nai ni saka rung mantri Ratanlal Nath বিভিন্ন সময় 10,301 জন শিক্ষক শিক্ষিকা নিযুক্ত হয়েছিলেন তৎকালীন সময়ে রাজ্য সরকারের নিয়োগ নীতির ভিত্তিতে এবং রাজ্যের বিদ্যালয় সহ শিক্ষকদের শূন্যতা ঘাটির পরিপ্রেক্ষিতে কিন্তু পরবর্তী সময় এই নিয়োগকে চ্যালেঞ্জ করে ত্রিপুরা মাননীয় উচ্চ আদালতে মামলা দায়ের হয়। এই মামলায় শিক্ষক শিক্ষিকাদের নিয়োগ প্রক্রিয়া পদ্ধতি এবং নিয়োগ নীতিকে মাননীয় উচ্চ আদালত অবৈধ বলে ঘোষণা করে। ত্রিপুরা সরকারের রায়ের বিরুদ্ধে মাননীয় সর্বোচ্চ আদালতে এই মামলার রায়ের পুনর্বিবেচনা করতে আপিল করে। মাননীয় সর্বোচ্চ আদালত আপিলটি পরীক্ষা নিরীক্ষা করে ত্রিপুরা উচ্চ আদালতের রায়কে বহাল রাখে এবং সেই অনুসারে এই শিক্ষক শিক্ষিকাদের চাকরির মেয়াদ 2017 সালে 31 ডিসেম্বর সমাপ্ত হয়ে যায়। এই রায়ের পরিপ্রেক্ষিতে রাজ্য সরকার শিক্ষক শিক্ষিকাদের চাকরির মেয়াদ সম্প্রসারণের আর্জি জানিয়ে আবার মাননীয় সর্বোচ্চ আদালতে আবেদন করে, কিন্তু মাননীয় সর্বোচ্চ আদালত শিক্ষক শিক্ষিকাদের চাকরির মেয়াদ 1 বছর সম্প্রসারিত করার রাজ্য সরকারের প্রস্তাব গ্রহণ করে। পরিবর্তে তাদেরকে অ্যাডক ভিত্তিতে নতুনভাবে 6 মাসের জন্য 30 জুন 2018 পর্যন্ত নিয়োগ করার নির্দেশ জারি করে। এই অবস্থার পরিপ্রেক্ষিতে রাজ্য সরকার এই বিরাট সংখ্যক শিক্ষক শিক্ষিকাদের জীবন জীবিকার গম্ভীর প্রশ্ন এবং রাজ্যের বিদ্যালয়গুলির শিক্ষক সংকটকে সামনে রেখে সম্প্রতি আবারও মাননীয় সর্বোচ্চ আদালতে তাদের অ্যাডক চাকরির মেয়াদ আরও অন্তত 2 বছর সম্প্রসারিত করার অনুরোধ জানিয়ে আবেদন করে। বর্তমানে এই স্পষ্ট বিষয়টি মাননীয় সর্বোচ্চ আদালতের বিচারাধীন আগামী 4 জুলাই 2018 সালে এই আবেদনের সর্বোচ্চ আদালত শুনানি গ্রহণ করবে। রাজ্য সরকার এই শিক্ষক শিক্ষিকাদের চাকরি স্থায়িত্বের ব্যাপারে সম্পূর্ণভাবে আন্তরিক সহানুভূতিশীল। তাদের জীবন জীবিকার প্রশ্নে রাজ্য সরকারের বহুমুখী প্রচেষ্টা জারি রয়েছে। এটা একটা। এবার সেকেন্ডটা হলো রাজ্য সরকারের নিয়োগ নীতি অনুসারে 2012 সালে 1000 স্নাতক বিজ্ঞান শিক্ষক শিক্ষিকা নিযুক্ত হয়েছিলেন। এইসব শিক্ষক শিক্ষিকা স্থির বেতনের ভিত্তিতে নিযুক্ত হয়েছিলেন। নিয়োগ পদ্ধতি অনুসারে চাকরির 5 বছর অতিক্রান্ত হওয়ার পর তাদের নিয়মিত করার সংস্থান হয়েছে। ইতিমধ্যে এদের 5 বছর পূর্ণ হয়েছে। রাজ্য সরকার এদের নিয়মিত বেতনক্রম প্রদানের মাধ্যমে চাকরি নিয়মিতকরণের জন্য প্রয়োজনীয় প্রশাসনিক উদ্যোগ গ্রহণ করেছেন। এদের নিয়মিতকরণের বিষয়টি এখন প্রশাসনিক প্রক্রিয়া বিচারাধীন রয়েছে। 12 জন বিজ্ঞান শিক্ষক প্রার্থী রাজ্য সরকারের বিজ্ঞান শিক্ষক নিয়োগের প্রক্রিয়া পদ্ধতিকে চ্যালেঞ্জ করে ত্রিপুরা মাননীয় উচ্চ আদালতে তাদের বিজ্ঞান শিক্ষক হিসেবে নিয়োগ করার দাবি জানিয়ে মামলা করেছিলেন। এইসব বিজ্ঞান শিক্ষক প্রার্থীরা নিজেদের ইতিমধ্যে নিযুক্ত বিজ্ঞান শিক্ষকদের তুলনায় যোগ্যতার বিবেচনা করে। এই মামলার পরিপ্রেক্ষিতে মাননীয় উচ্চ আদালত এই 12 জন বিজ্ঞান শিক্ষককে পরবর্তী সরকারি চাকরিতে নিয়োগ করার জন্য বিবেচনা করার জন্য আদেশ দেয়। রাজ্য সরকার এই রায়ের পরিপ্রেক্ষিতে 12 জন প্রার্থীকে কৃষি দপ্তরে নিয়োগ করার সিদ্ধান্ত গ্রহণ করে। বর্তমানে তাদের নিয়োগ বিষয়টি প্রশাসনিক প্রক্রিয়ায় রয়েছে। যেহেতু 2021 সালে ত্রিপুরা রাজ্যের স্বাধীনোত্তর ভারতবর্ষের সর্ববৃহৎ বুনিয়াদী শিক্ষা প্রকল্প সর্বশিক্ষা অভিযানের রূপায়ণ শুরু হয়।